আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে বীজগাণিতিক রাশির 3.2 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো 3.2 এ ঘন নিয়ে আলোচনা করেছে। সূত্র মনে না থাকার কারণে দেখা গেছে অনেক সময় অনেক সহজ ম্যাথ বা অঙ্ক আমরা সলিউশন করতে ব্যর্থ হই। তো এই অধ্যায়ের সূত্রগুলো আমি খুব সহজে বুঝিয়ে দেব। তাছাড়া এই অধ্যায়টি 3.2 আমি 4টা পার্টে বিভক্ত করেছি। পার্ট 1-এ থাকবে সূত্রের যত প্রমাণ আছে, এই প্রমাণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো এখানে দুইটা সূত্র আমি লিখেছি। দেখো প্রথম কথা হচ্ছে a প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এবং a মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো এখানে 1 নং সমীকরণ থেকে আমরা লিখি কি পাই। 1 নং সমীকরণে আছে কি দেখো 1 নং হতে, তো 1 নং সমীকরণে আছে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এখন খেয়াল করো অনেক সময় দেখা গেছে আমাদের a কিউব প্লাস বি কিউবের সূত্রের মান বের করতে বলে। তো এখন এই জায়গায় আমি কি করব, দেখো যেহেতু আমাকে a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলবে, তো দেখো আমি এখানে কি করব, এখানে হচ্ছে সবগুলো এই পাশে সবগুলো এখানে নিয়ে আসি প্রথমে। তাহলে কি a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b কিউব। তো দেখো এখানে কি লিখতে পারি, তার মানে a কিউব প্লাস b কিউব, এই পাশে আসো a প্লাস b হোল কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3a বি স্কয়ার। কারণ কি জানো, আমরা সমান সমানের এক পাশে যদি প্লাস থাকে অপর পাশে কি করতে পারি, মাইনাস মানে হচ্ছে বিয়োগ দিতে পারি। তো এখন একটু খেয়াল করো কি করা যায়। এখানে যেহেতু a প্লাস বি কিউব যেভাবে আছে এভাবে, কিন্তু এখানে দেখো তো 3ab কমন নিতে পারি কিনা। তার মানে কি এখানে আমি 3ab কমন নিলাম, মানে মাইনাস 3ab কমন। তাহলে মাইনাস 3ab কমন নিলে এখানে থাকে কি প্লাস কি a, কারণ এখানে কি a স্কয়ার 3ab চলে গেলে শুধু a থাকে এবং মাইনাসে মাইনাসে কি হয় প্লাস b থাকে। সুতরাং আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং a কিউব প্লাস b কিউব হচ্ছে কি a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি এটাকে অনুসিদ্ধান্ত মানে অনুসিদ্ধান্ত কি এক বলতে পারি, মানে হচ্ছে ঘনের জন্য অনুসিদ্ধান্ত কি এক। তুমি যদি বর্গের কথা চিন্তা করো তাহলে এটাকে আমরা অনুসিদ্ধান্তের 9 বলতে পারি। এখন অথবা এই জায়গায় আবার আমার আরেকটা সূত্র হয় যে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। কিন্তু মান নির্ণয় অনেক সময় দেখা যায় যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মান আছে, তখন বলে a কিউব প্লাস b কিউবের মান উল্লেখ করা বা বের করার জন্য। তো দেখো এখানে আসলে আমরা কি করতে পারি, তো এখন আবার এই জায়গায় যদি আমি a প্লাস b কিউব আছে, আবার এখানেও a প্লাস b আছে, তার মানে কি আমি a প্লাস b কমন নিতে পারি। তো দেখো এখানে যদি a প্লাস b চলে যায়, মানে হচ্ছে একটা a প্লাস b, তিনটা দিকে যদি একটা চলে যায় আর থাকে দুইটা, এখান থেকে তো একটা চলেই গেছে, থাকে কি 3ab। তার মানে এখানে লিখতে পারি কি দেখো তো a প্লাস b স্কয়ার মাইনাস 3ab, তাই না? খেয়াল করো এখানে আমি a প্লাস b যেভাবে আছে সেভাবে, কিন্তু এখন খেয়াল করো a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab যেভাবে আছে। তো এখানে খেয়াল করো তো a প্লাস b আর এখানে a স্কয়ার থাকে, মাইনাস 3ab থেকে যদি প্লাস 2ab চলে যায় তাহলে ab থাকে মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের আরেকটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু কখনো কখনো দেখবা a প্লাস b এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান দিয়ে রাখে, তখন বের করতে বলবে যে a কিউব, সুতরাং a কিউব প্লাস বি কিউবের মান। দেখো কয়টা সূত্র পাইছো, এখানে দেখো এটা হচ্ছে কি একটা সূত্র, আবার এই যে এখানে আরেকটা সূত্র আমি পেয়ে গেলাম, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। আরো আছে কি আমাদের, দেখো এখানে আমরা এইটুকু অংশ কেটে দিই। দেখো এখানে 2 নং এ আছে কি, 2 নং এ হচ্ছে a মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তোমরা এই সূত্রটা জানো, এই জন্য আমি আর এই সূত্র নিয়ে বেশি একটা আলোচনা করলাম না। তো দেখো তো এখানে আমি আর কি করতে পারি, এখানে আগের মতো সেম আমরা এই পাশে সবগুলো নিয়ে আসি। তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, আর এখানে কি ছিল a মাইনাস বি কিউব, তাই না? তো দেখো আমার দরকার কি a কিউব মাইনাস বি কিউবের মান। তো এখন ওই পাশে যা আছে আগে লিখে নাও। এখন এই পাশ থেকে যখন যাবে প্লাসটা মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এখন এবার আসো আবার কি করা যায়, এইবার এখন দেখো এখানে আবার ওই আগের মতো আমরা এখানে কমন নিতে পারি, এভাবে যা আছে তা, কিন্তু এখানে প্লাস 3ab কমন নেয়, তাই না? তাহলে প্লাস 3ab যদি চলে যায় তাহলে a মাইনাস b থাকে। তো দেখো এখানে কি আবার আমি সূত্র a কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র পেয়ে গেলাম। তার মানে হচ্ছে কি অনুসিদ্ধান্ত 10, এটাকে আমরা কত বলতে পারি, অনুসিদ্ধান্তের 10 বলা যায়, তাই না? তো দেখো এটা কি একটা আমাদের আরো গুরুত্বপূর্ণ একটা কি মান নির্ণয়ের অঙ্ক পেয়ে গেলাম। এখন এই সূত্র থেকে আবার আমরা চিন্তা করতে পারি, দেখো তো এখানে a কিউব মাইনাস বি কিউব যেভাবে আছে সেভাবে, কিন্তু দেখো a মাইনাস বি কিউব কয়টা, a মাইনাস বি হচ্ছে এখানে 3টা, আবার এই যে প্লাস দিয়ে বিভক্ত এখানে আছে আরো একটি, তার মানে কি এখানে কি করতে পারি একটা কমন নিতে পারি। তার মানে হচ্ছে a মাইনাস বি থাকে কি a মাইনাস বি স্কয়ার মাইনাস প্লাস 3ab, তাই না? তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন আসো a মাইনাস বি যেভাবে আছে সেভাবে, কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর অবশিষ্ট বাকি যে অংশ এটা হচ্ছে কি 3ab। তো দেখো এখানে a মাইনাস বি যেভাবে আছে সেভাবে, কিন্তু এই যে a স্কয়ার দেখো প্লাসের 3b, কিন্তু এখানে মাইনাসের 2ab, তাহলে প্লাসের 3ab থেকে মাইনাসের 2ab যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে বলো তো? তাহলে আমাদের থাকে কি, আমাদের থাকে হচ্ছে প্লাসের ab প্লাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের আরো একটি উৎপাদকে বিশ্লেষণ বলতে পারো, অথবা মাঝে মাঝে দেখা গেছে মান নির্ণয় এই ধরনের সমস্যা আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করে সমাধান করে থাকি। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। তো এই অধ্যায়ে 3.2 এর জন্য আসলে এই অধ্যায়ের সূত্রগুলা আপাতত এগুলাই, এর বাইরে আমাদের সূত্র লাগে না। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে 3.1 এর সূত্রগুলো আমরা কাজে লাগে বা 3.1 এর সূত্র প্রয়োগ করতে হয়, আর আমাদের এই 3.1 এর সূত্র নিয়ে অলরেডি আমাদের এই পেজে ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই 3.1 এর বর্গের সূত্রগুলো দেখে আসবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সবাই এই পেজটি ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।